দেখেন, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকিদার সাথে প্রচলিত এই নাম করা যারা বাংলাদেশ পাকিস্তানে যারা এই হানাফি আছে, এদের কোনো মিল নেই। না এরা ইমাম আবু হানিফার আকিদা নেই, না আল্লাহর সিফাতের ক্ষেত্রে, না আকিদার ক্ষেত্রে, না মানহাজের ক্ষেত্রে ইমাম আবু হানিফার থেকে তারা কিছুই নেয় না, কোনো কিছুই নেয় না। দেখেন, নিজেকে বলছে হানাফি, অথচ তারা ইমাম আবু হানিফার কোনো আকিদা নেয় না। আকিদা তারা আশআরি এবং মাতুরিদি। তো যারা যদি আশআরি এবং মাতুরিদি হবে, তাহলে তারা নিজেকে বলুক। হানাফি কেন দাবি করতেছে? হানাফি দাবি করতেছে আকিদায় আশআরি এবং মাতুরিদি। আর যত হানাফি যত পাবেন আপনি, এদের মধ্যে পীর মুরিদির এই তাসাউফের ব্যবসা, এদের মধ্যে বড় হুজুরের আকাবিরের দোহাই, এদের মধ্যে আপনার পীর সাহেবের দোহাই, এদের মধ্যে বাপদাদার দোহাই, এদের মধ্যে ধর্ম চলে, এদের বাপদাদার ধর্মকর্ম, যে আমার বাপদাদাকে এতদিন ভুল করেছে, আর বাপদাদা ভুল করে ছেড়ে দাও। আল্লাহ তাআলা কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। তোমার রবের পক্ষ থেকে যাকে তোমাকে দেওয়া হয়েছে ওইটার অনুসরণ করো। ওই বড় হুজুরের নামে, বাপ দাদার নামে, পীর সাহেবের নামে যে ধর্মকর্ম তোমরা করতেছো, এগুলো বাদ দাও। এগুলো কি করো? বাদ দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। উদখুল ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত শায়তান, শয়তানের পতঙ্গ করো না, করলে সে তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, সে তোমার প্রকাশ্য শত্রু। সুবহানাল্লাহ। অতএব এই যে হানাফি নাম দিলেই যে আপনার সে প্রকৃত হানাফি, এটা ভুল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারাই নিজেদের হানাফি বলছে, অধিকাংশ ডুপ্লিকেট, অধিকাংশ আকিদাগতভাবে আশআরি এবং মাতুরিদি। নিজেকে আশআরি বলুক, সে নিজেকে মাতুরিদি বলুক। ইমাম আবু হানিফা তো বলেছেন, দেখেন, রফায়দান করাই হচ্ছে ইমাম আবু হানিফার মত। অর্থাৎ ইমাম আবু হানিফা কি বলেছেন? তিনি ওই কল হিসাবে, অর্থাৎ তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, অর্থাৎ হাদিস সহিহ হলে সেটা আমার মাযহাব। একাধিক কয়টা হাদিস নেবেন? 40-45টার উপরে হাদিস রয়েছে রফায়দানের। জোরে আমিন বলার কতগুলো হাদিস নেবেন আপনি? বহু হাদিস রয়েছে। তারপরে আপনার সলাতের শুরু থেকে শেষ আপনার যেগুলো সহিহ হাদিস সেগুলো আপনি গ্রহণ করবেন, জাল হাদিস বাতিল হাদিস সব ছেড়ে দিবেন। সোজা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেইভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে তোমাকে নির্দেশ দিয়েছি, যেইভাবে আমাকে দেখেছো। কামা রাআইতুমুনি উসাল্লি, আমরা তো দেখিনি, সাহাবায়ে কেরাম দেখেছেন, তারা বর্ণনা করেছেন, আমরা সেই অনুযায়ী সালাত আদায় করব। সালাত ইমামের তরিকা হবে না। তাদের কথা হচ্ছে তারা হানাফি ওই দিক থেকে আহলে হাদিসদেরকে ঠেকাও, কেন দলিলের জয় জয়কার। দলিলের দেখেন আর কত বাপদাদার কিচ্ছা কাহিনী বহু হয়েছে। পীর মুরিদির ধর্ম, তাসাউফের ধর্ম, বাপদাদার দোহাই, বড় হুজুরের দোহাই বহু হয়েছে। এখন ছাড়েন, বড় হুজুরের দোহাই ছাড়েন, কোরআন সুন্নাহর দিকে, কোরআন সহিহ হাদিস দিকে প্রত্যাবর্তন করেন, প্রত্যাবর্তন করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। বড় হুজুরের দোহাই বহুত দিয়েছেন, পীর সাহেবের ধর্ম অনেক অনুসরণ করেছেন, বাইন মাস আর এই যে হরিণের কিচ্ছা বহুত বলেছেন, না বলে এখন সব বাদ দিয়ে তওবা করে কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসুন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে ফিরে আসুন, কোরআন ও হাদিসের দিকে ফিরে আসুন, এতে নাজাত। এর